আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবেমাত্র প্রকাশিত হয়েছে বাংলাদেশ সচিবালয় ঢাকা এবং 22শে জানুয়ারি 2025 সালে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবেন সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 নং পট্টিতে বলা হয়েছে 60 মুদ্রাক্ষী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13তম টাকা। এখানে 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল, বয়স 32 বছর পর্যন্ত, তবে বিভাগীয় ক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে। পদ সংখ্যা রয়েছে 60টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 74 এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষেপ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর পদটিতে বলা হয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড 13তম 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল, 32 বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষেপ প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার 3 নম্বর পদটিতে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষী গ্রেড 16তম, বয়স 32 বছর পর্যন্ত আপনার, তবে বিভাগীয় ক্ষেত্রে 40 বছর পর্যন্ত আপনার আবেদনটি করতে পারবেন, শিথিলযোগ্য রয়েছে। পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করলে আপনার আবেদনটি করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষেপ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20, বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর পদটিতে বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড 20তম টাকা 8,200 থেকে 50 থেকে 20,010 টাকা বেতন স্কেল ধরা হয়েছে এবং 18 থেকে 32 বছর পর্যন্ত আপনার আবেদনটি কিন্তু করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলেই আপনার আবেদনটি করতে পারবেন এই অফিস সহায়ক পদে। সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদন ফর্ম পূরণের পরীক্ষার জন্য এইসব নিয়মগুলি আপনাকে মানতে হবে, যা 1 জানুয়ারি 2025 তারিখ প্রার্থীর বয়স বিজ্ঞপ্তির 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই কারণে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরির প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। এখানে বলা হয়েছে 1 এবং 2 এবং 4 ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভুক্ত গ্যারেজের কর্মকর্তা এবং নন ক্যাডারের কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 এবং 2 নং ক্রমে শূন্য পদের জন্য সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগের বিধিমালা 2019 অনুসরণ করা হবে। এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ তারা এই ওয়েবসাইটের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে এবং অনলাইনে আবেদন পূরণের শুরুর তারিখ হচ্ছে 29 তারিখ 1 মাস 2025 সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে 27 তারিখ 2 মাস 2025 বিকেল 5টা পর্যন্ত আপনার আবেদনটি চলমান থাকবে। আপনারা এর মধ্যে আবেদনটি করে নেবেন। উক্ত বয়সীমার অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল হতে হবে এবং 100 কেবির মধ্যে স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এইসব দেখবেন আপনারা অবশ্যই। এখানে বলা হয়েছে 1 থেকে 3 নং ক্রমিকে ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস 12 টাকা, মোট 112 টাকা বা খরচ পড়বে। 4 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস 6 টাকা এবং মোট 56 টাকা ধার্য হয়েছে। এখানে আপনারা দেখে 72 ঘন্টার মধ্যে অবশ্যই জমা দিতে হবে পেমেন্ট। এখানে প্রথম এসএমএস দেখে এবং দ্বিতীয় এসএমএস মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করবেন। করে নেওয়ার পর আপনারা ইউজার আইডি, পিন নাম্বার এইসব দেখে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন নিজ দায়িত্বে। ধন্যবাদ সকলকে।